মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে জেলায় জেলায় অবরোধ অবস্থান বিক্ষোভ বিজেপির। পুরসুরা বাসস্ট্যান্ডে পুরসুরা বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে অবরোধ এবং যেখানে দেখা যাচ্ছে অনেক বাস বাইক চালক আটকে রয়েছে, তাদেরও যেমন সমস্যা হচ্ছে তারাও সমস্যার কথা তুলে ধরছে। এবং অন্যদিকে বিজেপির বিধায়ক অর্থাৎ পুরসুরা বিধায়ক বিমান ঘোষ তিনি জানাচ্ছেন যেভাবে রাজ্যে নির্মমভাবে হত্যা এবং অত্যাচার ধর্ষণ বেড়েই চলেছে, এর প্রতিবাদ হওয়া দরকার আছে এবং আইন সেটাও বদলানোর প্রয়োজন রয়েছে এবং সেই সঙ্গে যে দোষীকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলছে বিজেপির পক্ষ থেকে। আমরা দেখাবো তারই বেশ কিছু চিত্র নিউজ অগ্নির পর্দায়। এবার দেখাবো বিজেপির বিধায়ক বিমান ঘোষ তিনি কি জানাচ্ছেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে। অন্যদিকে বিক্ষোভে যারা আটকে রয়েছে তাদেরও কি ক্ষোভ দেখাবো বিস্তারিত। অন্যদিকে একাংশের পাবলিক বেশ কিছুক্ষণ ধরে বক্তব্য চলাকালীন গাড়ির হর্ন বাজিয়ে ডিস্টার্ব করছিল। ঠিক সেই সময় আরেক শ্রেণীর সাধারণ মানুষ উত্তেজিত হয়ে চড়াও হয়। সেই মুহূর্তে পুরসুরা থানার ওসি রাসেল পারভেজ খানের নেতৃত্বে এলাকা শান্ত করা হয়। দেখাবো সেই তথ্য নিউজ অগ্নির পর্দায়, সঙ্গে থাকুন। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আরজি করে যেইভাবে একজন জুনিয়র লেডি ডক্টরকে অবশ্যই সমস্যা হচ্ছে। আমরা এই যে আমাদের গুরুত্বপূর্ণ কাজ ব্যাংকিং টাইম একটা মেনটেন করার ব্যাপার থাকে, আমরা আমাদের কাজ থেকে ফিরছি, ঠিক আছে, কিন্তু এই যে আমাদের একটা অবরোধ চলছে, তার জন্য আমাদের এরকম অসুবিধা হচ্ছে। এই অসুবিধাটা পুলিশ থাকা সত্ত্বেও পার্টির ক্যাডাররা আমাদেরকে ছাড়ছে না। এটা হচ্ছে পুরসুরা। আজকের বিষয় নিয়ে এটাই বলবো যে যেখানে আন্দোলন অবশ্যই ঠিক আছে, প্রয়োজন আছে আন্দোলনের, কিন্তু মানুষের সুবিধা অসুবিধাটাও দেখার প্রয়োজন আছে। প্রতিটি আন্দোলন হোক, কিন্তু এভাবে রাস্তা অবরোধ করে মানুষের প্রবলেম সৃষ্টি করে কোনো আন্দোলন হতে পারে না। আমার নাম দিব্যেন্দু ঘোষ। সাধারণ মানুষ আজকে আমাদের এই প্রতীকী যে পথ অবরোধ ছিল, সেই পথ অবরোধকে আপনারা জানেন যে সাধারণ মানুষের হয়তো কিছুটা দুর্ভোগ হচ্ছে, কিন্তু যে ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটছে তার প্রতিবাদ জানানো ছাড়া, আপনাদের পাশে দাঁড়িয়ে লড়াই করা ছাড়া বিরোধী দল হিসাবে আমাদের আর কোনো বিষয় নেই। আজকের এই আমাদের আন্দোলন পথ অবরোধ কর্মসূচি আমি এখানেই শেষ করছি। আজকে যে ঘটনা ঘটেছে নক্কারজনক নৃশংস ঘটনা, তারই প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা পুরসুরা মোড়ে দেখতে পেয়েছেন আমাদের এখানে কার্যকর্তারা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতীকী পথ অবরোধ করেছি। শুধু এইটুকু বার্তা দেওয়ার জন্য যে আন্দোলন আমরা পিছু হচ্ছি না, যেইভাবে আন্দোলন আস্তে আস্তে গণ আন্দোলনের রূপ ধারণ করছে, মহিলারা রাত্রের বেলা যেভাবে রাস্তায় নামছে, তারই প্রতিবাদ আজকে এই কার্যকর কাণ্ডের প্রতিবাদে পুরো মানুষ জেগে উঠেছে। ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে, সমাজের একজন মানুষ হিসাবে আজকের এই কর্মসূচি, আগামী দিনে আন্দোলন থামবে না, এই আন্দোলন চলতে থাকবে, আরও বাড়বে। দেখুন, মনে আমাদের অনেক কিছুই হচ্ছে। আমরা চাইব হাইকোর্টের যে নির্দেশে সিবিআই তদন্ত এসেছে, সিবিআই ডিপার্টমেন্টের অফিসাররা এই তদন্ত করে অরিজিনাল কালপিটকে তাড়াতাড়ি বের করবে। আর বিক্ষোভ কি এখন সমাপ্ত? আপাতত বিক্ষোভ সমাপ্ত, কিন্তু বিক্ষোভ সমাপ্ত হয়েছে, কিন্তু আন্দোলন সমাপ্ত হয়নি। এই আন্দোলন আবার চলবে। কোথায় কোথায় হবে এই বিক্ষোভ? আজকে তো পুরসুরা শুরু হলো। জেলায় যেটা হচ্ছে গোহাটে 4 জায়গায় হচ্ছে, হাজিপুর মোড়, আমাদের পচাখালী, ডাঙ্গাই এবং বালি। চন্দ্রকোনাতে 4 জায়গায় হচ্ছে, চন্দ্রকোনা টাউন, ক্ষীরপাই, চারা, রামজীবনপুর এবং মাগরুল। আমাদের এটা খানাকুলে 4 জায়গায় হচ্ছে, পুরসুরাতে 2 জায়গায় হচ্ছে, এখানে হচ্ছে, হেলানে হচ্ছে।
তারকেশ্বরে হচ্ছে, হরিপাল হচ্ছে, সর্বত্রই আমরা এই কর্মসূচি। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। অবস্থান কর্মসূচি চলছে চলবে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে